যতই আধুনিক হয়ে উঠছি, এই উন্নত প্রযুক্তি, বিশেষত মোবাইল ইন্টারনেট, রকেট সায়েন্স, তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সবই কেমন আমাদের জীবনকে ওলটপালট করে দিচ্ছে। সুখ আর ভোগের উপকরণ খুঁজতে গিয়ে আমাদের জীবন থেকে হাসি নিভে গেছে, অথচ এই হাসি কিন্তু আমাদের জীবনের আয়ু বাড়ায়। এরকমই কয়েকটা সূত্র পড়ছিলাম। আপনার কাছ থেকে এটাই আমার জানার বিষয় স্যার, সত্যি কি হাসি মানুষের জীবনের আয়ু বাড়ায়? আমেরিকাতে বাস্কেটবল প্লেয়ারদের পুরনো ছবি নিয়ে একটা গবেষণা করা হয়েছিল। যে সমস্ত বাস্কেটবল প্লেয়াররা শট মারার সময় খুব হাসতেন, এরকম একদল মানুষকে খুঁজে পাওয়া গেছিল, আর একদল মানুষকে পাওয়া গেছিল অল্প স্বল্প হাসতেন, আর একদল পাওয়া গেছিল যারা একদম হাসতেন না। মানে খানিকটা গোমড়া থেরিয়াম বলা যেতে পারে সুকুমার রায়ের ভাষা। এবং এই ডেটা অ্যানালিসিস করে যেটা জানা গেছিল যে যারা প্রতিটা শট বা শট গোল করার সময় হাসতেন, মজা করতেন, তাদের গড় আয়ু ছিল 79.9, যেটা আমরা কাছাকাছি 80 বছর ধরতে পারি। যারা আংশিকভাবে হাসতেন তাদের আয়ু ছিল, গড় আয়ু দেখা গেছিল 75, আর যারা একদম হাসতেন না 72.9, বা আমরা বাংলা ভাষায় বলতে পারি 73 বছর। তার মানে 73 যারা হাসতেন না, আর যারা হাসতেন তাদের বয়স 80 বছর। মানে প্রায় হাসির কারণে একদল মানুষের আয়ু প্রায় 80 বছরের কাছাকাছি, মানে 7 বছর বেশি ছিল। তাহলে আমরা সেই সূত্র ধরে, গবেষণার সূত্র ধরে বলতে পারি হাসির মধ্যে দিয়ে আমরা আমাদের আয়ু খানিকটা বাড়িয়ে নিতে পারি। বাহ, তাহলে আপনি বলছেন স্যার হাসির কিছু ঔষধি গুণ আছে? হ্যাঁ, অবশ্যই হাসির ঔষধি গুণ আছে। আমরা যদি নির্ভেজাল হাসিটাকে রপ্ত করে নিতে পারি, তাহলে আমরা হাসির মধ্যে দিয়ে অনেক উপকার পেতে পারি। যেমন হাসি আমাদের ব্লাড প্রেশার কমিয়ে দেয়, আমাদের যন্ত্রণা কমিয়ে দেয়, হাসি আমাদের দুঃখ বা স্ট্রেস কমিয়ে দেয়, হাসি আমাদের সহনশীলতা বাড়িয়ে দেয়। আর একটা হাসির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে, হাসি আমাদের ইমিউন পাওয়ার অর্থাৎ রোগ প্রতিরোধ করার ক্ষমতাকেও বাড়িয়ে দেয়। বাহ স্যার, আর একটা কথা তো আপনি বললেন না যে হাসি একটা সম্পর্ককে কিন্তু খুব মজবুত করে, সুন্দর করে। মানে একটা প্রেমিক প্রেমিকার মধ্যেও সেই প্রেম প্রগাঢ় হয় হাসির জন্য। হ্যাঁ, অবশ্যই। একটা হাসি মুখের মানুষকে আমরা সবাই ভালোবেসে ফেলি, মানে রাগ দুঃখ অনেকটা হাসি মুখ দেখলে কমে যায়। হাসি সম্পর্কের মধ্যে বন্ডিং তৈরি করার ক্ষেত্রে, সম্পর্ককে সুদৃঢ় করার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর একটা শব্দ আমি শুনলাম, সেটা হচ্ছে নির্ভেজাল হাসি। স্যার মানে হাসির মধ্যেও ভেজাল এই ব্যাপারটা আছে? মানে এটা হয়? হ্যাঁ, এমনটা হয়। মানে হাসির নানান রকম, বডি ল্যাঙ্গুয়েজের ভাষায় হাসির নানান রকম ফের আছে। আমি সেগুলো নিয়ে আলোচনায় যাচ্ছি না। হাসিটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হাসিকে আমরা বলি দুশেন স্মাইল। গিউ দুশেন বলে ফরাসি দেশে এক ভদ্রলোক ছিলেন। তিনি তিনি ছিলেন অ্যাকচুয়ালি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিশারদ, অ্যানাটমিস্ট, এবং তিনি মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গবেষণা করতেন। তৎকালীন আমলে যে সমস্ত মানুষের মৃত্যুদণ্ড দেওয়া হতো, গিলোটিনে মাথা কেটে ফেলা হতো, তিনি সেই মাথাগুলোকে সংগ্রহ করতেন এবং বাড়িতে এসে বিভিন্ন রকম মাসল বা পেশির উপরে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে দেখতেন যে মানুষ যখন হাসে কোন কোন মাসলগুলো আমাদেরকে সাহায্য করে হাসতে। এবং সেখান থেকেই একজন মানুষ যখন নির্ভেজাল তার বুকের ভিতর থেকে ভালোবাসা মিশিয়ে হাসে, সেটাকে আমরা বলি দুশেন স্মাইল। আর মানুষ যখন সার্কাস্টিক হাসি, তাচ্ছিল্যের হাসি হাসে বা ব্যঙ্গের হাসি হাসে, সেটাকে প্যানাম স্মাইল বলা হয়। ওয়াও, যে দুটো সুন্দর আমরা সংজ্ঞা শুনলাম হাসির। হাসি তো আমরা সকলেই হাসি তো ফাসি বলি, কিন্তু এক ধরনের হাসি হচ্ছে দুশেন স্মাইল, আরেক ধরনের হাসি হচ্ছে প্যানাম স্মাইল। দুশেন হাসি এটা বোঝা যায়, দুশেন হাসি হাসলেই আমাদের সমস্ত 32 পাটি বেরিয়ে পড়বে, আর চোখের কোনায় ক্রো লেগ অর্থাৎ কাকের যে পা হয় সেরকম ভাঁজ পড়বে চোখের কোনায়। আর দন্ত বিকশিত তো হচ্ছে, ঠোঁটের কোনাগুলো আমাদের কানের দিকে এগিয়ে যাবে, থুতনি উপরে উঠে পড়বে। এইগুলো দেখে এবং একটা মানুষের মুখের মধ্যে এক ধরনের আলো জ্বলতে থাকে। এই ধরনের হাসিগুলোকে আমরা দুশেন স্মাইল বলতে পারি। আর যেগুলো শুধুমাত্র ঠোঁট বেঁকিয়ে হাসা, আমি একটা দেখাই স্যার।
আমাদের সিরিয়াল এটা হয় খুব। কারা করেন বলছি না, তাহলে এবার তারা রেগে যেতে পারেন। আচ্ছা স্যার, এটা আমারই কৌতূহল একটা, যে কারা বেশি হাসে, মানে ছেলেরা বেশি হাসে না মেয়েরা বেশি হাসে? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরে আমাদের শুটিং এর অংশগুলো নিয়ে গবেষণা করলে মোটামুটি দেখতে পাওয়া যাবে একটা 5 মিনিটের শুটিং এ প্রায় 2 ঘন্টা শুট করতে হয়, তার মধ্যে থেকে কেটে আমরা 5 মিনিটে নামিয়ে আনি, কারণ এই 2 ঘন্টা ধরে শুটিংটা যদি দেখা যায় গুলো শুধু একজনই হেসে যাচ্ছে। এই ডেটা অ্যানালিসিস করলে যে চরিত্র খুঁজে পাবো। আর একটা 2000 মানুষকে নিয়ে গবেষণা করে দেখা হয়েছিল যে পুরুষরা বেশি হাসে না নারীরা বেশি হাসে। তার মেটা ডেটা অ্যানালিসিস করে দেখা গেছিল দুটো রেজাল্টই এক, আমাদের মানে শুটিং এর অংশগুলোর যা রেজাল্ট এবং মেটা ডেটার রেজাল্ট, সেখানে দেখা গেছিল নারীরাই পুরুষদের চেয়ে সবচেয়ে বেশি হাসে। শুধু তাই না, নারীরা তাদের আবেগ অনুভূতিকে হাসির মধ্যে দিয়ে অতিরঞ্জিত করে প্রকাশ করতেও ভালোবাসে। পুরুষরা সাধারণত কম হাসে, একটু রিজার্ভ। এটা বডি ল্যাঙ্গুয়েজ অনুযায়ী এভাবেই প্রকৃতি পুরুষ এবং নারীকে প্রোগ্রামিং করে দিয়েছে। কিন্তু সবচেয়ে বেশি হাসে কিন্তু শিশুরা। একটা শিশু সারাদিনে প্রায় 400 বার হাসে। সুখী মানুষ, নারী হতে পারে পুরুষ হতে পারে, দিনে 40 থেকে 50 বার হাসে। আর যারা সাধারণ মানুষ, সেই অর্থে সুখী নয় দুঃখী নয়, তারা দিনের মধ্যে 20 বার হাসে। এইটা গেল হাসির একটা পরিসংখ্যান। তাহলে আপনাদেরকেও বলছি, যারা যারা দেখছেন এই শুটিংয়ে, যারা আমার হাসি নিয়ে অনেক রকম কমপ্লেন করেন, জাস্ট জেনে রাখুন এই হাসিটা কিন্তু ভালোই হাসি, এবং আমি হাসবো। তাহলে এবার আমার যে আগের প্রশ্নটা ছিল, মানে এই হাসির উপকারিতার বৈজ্ঞানিক ব্যাখ্যা একটু যদি এই বিষয়ে বলেন। হাসি ভীষণভাবে সংক্রামক, প্রথম এর একটা ভালো গুণ। দ্বিতীয় কথা, হাসি হচ্ছে এন্ডরফিন সিক্রেশন করে। এন্ডরফিন হ্যাপি হরমোন। মানুষ মারা যায় স্ট্রেস হরমোনের কারণে, অর্থাৎ যখনই আমরা দুশ্চিন্তা করি, অবসাদে ভুগি, কোনো মানসিক চাপে ভুগি, আমাদের নরএপিনেফ্রিন, কর্টিসল এগুলো ক্ষরণ হয়। এগুলো আমাদের আয়ু কমিয়ে দেয়। এন্ডরফিন হলো এমন একটা, এটা হ্যাপি হরমোন, এটা আমাদেরকে মন ভালো রাখে। যেমন আমাদের শুটিংয়ের ফাঁকেই দর্শকরা নিশ্চয়ই দেখেছেন যে শুরুতে তোমাকে থামানো যাচ্ছিল না, তো এটা এন্ডরফিন সিক্রেশন হলে আমাদের মন ভালো করে দেয়। এবং হাসির আর একটা বড় গুণ হলো যে হাসে তার যেমন এন্ডরফিন সিক্রেশন হয়, যে দেখে, মানে এটাও বলা যেতে পারে যে অভিলাষ যে আমাদের ক্যামেরার পেছনে তোমার হাসির চোটে সেও হাসতে আরম্ভ করে দিয়েছিল। এটা সংক্রামকের মতো, যে দেখে তার এন্ডরফিন সিক্রেশন হয়, আর যে হাসে তারও এন্ডরফিন সিক্রেশন হয়। এটাই হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের আয়ু কেন বেড়ে যায়। তা আপনি যদি সবসময় সুখের বাতাবরণের মধ্যে থাকেন, সেটা আমাদের জীবনী শক্তিকে বাড়ায়, আমাদের স্ট্রেসগুলোকে কমিয়ে দেয়, ব্লাড প্রেশার স্বাভাবিক রাখে, শরীরের হোমিওস্ট্যাটিক অর্থাৎ শরীরের আভ্যন্তরীণ বিষয়গুলোর ভারসাম্য বজায় থাকে। আর সবচেয়ে বড় গুণ, হাসি আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বা ইমিউন পাওয়ারকে বাড়িয়ে দেয়। এটাই হলো বৈজ্ঞানিক কারণ। থ্যাংক ইউ স্যার। স্যার, আমরা এতক্ষণ হাসি নিয়ে অনেক হাসাহাসি করলাম, কিন্তু এবারে সেই সব মানুষদের কথা একটু বলি যাদের জীবনে হাসি নেই, মানে হাসি চলে গেছে, যারা একাকিত্বের শিকার। তাহলে তাদের কি আয়ু কমে যাবে? বাস্তবে এই পৃথিবীতে যারা একাকিত্বের শিকার বা একাকিত্বে ভোগে, ন্যূনতম পক্ষে তাদের আয়ু স্যার, এটা কি প্যানাম না তুষেন?